নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে গিয়েছিলাম ছাদ বাগানে। এই সময়টা বর্ষাকাল, বিভিন্ন রকম ফুল ফোটে, দেখেই মনটা ভরে যায়। আর যেখানেই যাই সেখান থেকে আমি বিভিন্ন রকম ফুলের চারাগুলো নিয়ে আসি। এটা কেমন একটা নেশার মতো। যাই হোক, ছাদ থেকে নেমে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আজকে তো একাদশীর দিনে অন্যান্য দিনের তুলনায় একটু রান্নার চাপটা বেশিই থাকে, আবার অনেক পদের রান্নাও করতে হয়। কারণ একাদশীর জন্য আলাদা করতে হয়, আবার সবাই ওরা একাদশী করে না, ওদের জন্য আলাদা রান্না করতে হয়। আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ম্যাগিটা শুধু সেদ্ধ করে নিয়েছিলাম একটু বাটার আর ধনেপাতা দিয়ে। খুব টেস্টি লাগে ধনেপাতা আর বাটার দিয়ে সেদ্ধ ম্যাগিটা। এবার ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম করলা শুক্তো, সর্ষে বাটা পোস্ত বাটা মিশিয়ে করেছিলাম, আর পোস্ত বাটা ঝিঙে, ফুলকপি ভাজা, আর সয়াবিন করেছিলাম আলু, গরম মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে। ডাল করেছিলাম, মুসুরির ডালই করেছিলাম একটু ধনেপাতা দিয়ে, তার সঙ্গে ছিল ঘি, লেবু আর লঙ্কা। পরে একটু সবার জন্য চাও বানিয়েছিলাম। এরপর একাদশীর খাবারের জন্য সাবুর একটা রেসিপি বানিয়েছিলাম। তার জন্য সাবুগুলো প্রথমেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার সাবুগুলো ঢেকে রেখে সবাইকে একটু নারকেল খেতে দিলাম। এই নরম নারকেলগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। গাছের পেড়েছিল নারকেলগুলো। এবার সবাইকে দিয়ে কিছুটা নারকেল ফ্রিজে রেখে দিলাম পরে খাবার জন্য। এবার বানাবো একাদশীর খাবারের জন্য সাবুর একটা রেসিপি। প্রথমে সাবুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে পাল্টে সাবুগুলো ধুয়ে নিয়েছি। এবার সাবুগুলো রেখে দিয়ে আলু কেটে নেব। ছোট ছোট টুকরো করে আলু কেটে নেব। একটা আলু নিয়েছি এখানে, আর গাজর নিয়েছি। গাজর আর আলু একদমই ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। আর কোনো সবজি দেব না এতে, কাঁচা লঙ্কা, আলু আর গাজর দিয়েই রান্না করব। এবার আলুটা কেটে নেওয়া হয়ে গেছে, লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার গাজরগুলো আলুর মাপে টুকরো করে কেটে নেব। আলু আর গাজর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আমি এখানে সূর্যমুখীর তেল ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা আলু আর গাজরগুলো দিয়ে দেব। সন্দক লবণ দিয়েছি। আলুগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো গাজর একসঙ্গে খুব ভালো করে সেদ্ধ হয়। আলু আর গাজরগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে। এবার সাবুগুলো দিয়ে দিয়েছি, সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তারপর ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। একাদশী বা যে কোনো উপোসের দিনে সাবুর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। অল্প ঝামেলাতেই রান্না করা যায়, তাই যে কোনো উপোসের দিনে আমি রান্না করি। কখনো বিভিন্ন রকম সবজি দিয়ে, কখনো শুধু আলু দিয়ে, তবে খেতে বেশ লাগে। আজকে সন্ধ্যের টিফিনে বাচ্চাদের জন্য বানিয়েছিলাম ডিম ছাড়াই চাউমিন, শুধু সয়া সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। আমার মনে হয় শুধু আমারই না, সবারই সারাদিনে এরকম টুকটাক রান্না করতেই হয়। আর বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো কথাই নেই, বিভিন্ন রকম রান্না করতেই হবে। এটা অবশ্য লক্ষ্য রাখতেই হবে যে সবার পছন্দ মতো রান্না করতে গেলে অনেকগুলো রান্নাই হয়ে যায়, আবার একই রকম রান্না সবাই খেতেও চায় না। সবার পছন্দ মতো রান্না করতে আমার বেশ ভালোও লাগে। আর এই ছিল আজকে আমার সারাদিনের ছোট ছোট রান্না বান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।